এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীজির অনুসরণ করে ইত্তেবা করেন। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো সে যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। যারা কারণ সুবহানাল্লাহ। আমি আপনি যদি নবীর সঙ্গে যদি জান্নাতের মধ্যে যদি থাকতে চাই তাহলে কিন্তু নবীজির ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। বিদআত করা যাবে না, বিদআত করলে নবীজির শাফাআত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে আজকে কোনো রাজনৈতিক বক্তব্য করতে আসি নাই। মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলে দিয়েছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা মা বাবা সন্তানাদি এমনকি সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? নবীকে যদি না ভালোবাসি তাহলে ঈমানদার হতে পারবো না। এটা নবী আমার হাদিসের মধ্যে বলেন। কিন্তু আজকে বাংলার জমিনের মধ্যে দেখা যায় আমার নবীজির বিরুদ্ধে কটূক্তি করে একমাত্র কওমে দলবন্দে উলামায়ে কেরাম কিন্তু মাঠে ময়দানে নেবে বাতিল মুনাফিকদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বাংলার জমিনের মধ্যে দেখা গেল রাখাল রাহা নামে একজন নাস্তিক, এই নাস্তিক আমার নবীজির বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? যেই ব্যক্তি নবীজির বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তির সার মাযহাবের আইন হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। যারা নবীজির বিরোধিতা করবে, নবীজির দুশমনি করবে, তাদের কোনো মাফ নাই, তাদের কোনো তওবা নাই। তাদের জন্য একমাত্র হলো হত্যা, হত্যা ছাড়া তাদের কোনো আর বিচার নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যেই সমস্ত নাস্তিক মুরতাদরা নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে, নবীজির সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, এরা মানুষ হতে পারে না, এরা মানুষ হতে পারে না, এরা কাফের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। কোরআন হাদিসের কথা যেখানে হয় সেখানে বক্তার সঙ্গে আওয়াজ যদি না দেন বক্তা কিন্তু আলোচনা করে মজা পায় না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, বিশ্ব নবীকে রহমত স্বরূপ করে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমি রহমত স্বরূপ করে পাঠাইলাম। আমি আল্লাহ আপনাকে গজব স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাই নাই,
আমার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষকে বদদুয়া দেয় নাই, লানত করেন নাই। আমার নবী হল রহমত স্বরূপ। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীকে রহমত করে প্রেরণ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে বাবাকে, দুনিয়া মধ্যে আসার পরে বাবাকে দেখতে পাই নাই। দুনিয়াতে আসার পরে মা জননীর কাছে 7 থেকে 8 বছর পর্যন্ত ছিলেন। নবী আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছেলেদের খেলা দেখতেছে, মক্কা নগরের ছেলেদের খেলা দেখতেছে বসে বসে। এমন সময় খেলাধুলা করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। মক্কার মানুষেরা সন্তানদেরকে বাড়িতে নিয়ে গেল কোলে করে। এবার নবী আমার এই দৃশ্য দেখার পরে নবী আমার বসে বসে কান্নাকাটি করে, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা কিন্তু আমাকে কোলে নিয়ে বাড়িতে যাইতো। কিন্তু আজকে আমার বাবা নাই, বাবা না থাকার কারণে আমাকে আজকে কেউ কোলে করে নিয়ে বাড়িতে যাচ্ছে না। নবী আমার বসে বসে কান্নাকাটি করতেছে। এমন সময় মা আমেনা মক্কা নগরীতে ঘুরে বেড়াচ্ছে, মোহাম্মদ কই, খুঁজতেছে মোহাম্মদ কই। এমন সময় মক্কা নগরীর মানুষদেরকে ডাক দিয়ে বলল, তোমরা মোহাম্মদকে দেখছো নি? এইবার মক্কার মানুষেরা ডাক দিয়ে বলে, মোহাম্মদ নামের কাউকে চিনি না, কিন্তু একজন বালক ছেলেকে দেখেছি, সে বসে বসে কান্নাকাটি করতেছে। এমন সময় মা আমিনা তার ছেলের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ তুমি কেন কান্নাকাটি করো? এইবার নবী আমার কেন্দে কেন্দে ডাক দিয়ে বলে, নবী গো, নবী আমার তার মাকে ডাক দিয়ে বলল, মা গো, মক্কার ছেলেরা যখন খেলাধুলা করতেছে, এমন সময় যখন সন্ধ্যা হয়ে গেল, মক্কার ছেলেদের বাবারা এসে কোলে করে নিয়ে বাড়িতে নিয়ে গেল। আজকে যদি আমার যদি বাবা থাকতো, আমার বাবাও কিন্তু আমাকে আজকে কোলে নিয়ে বাড়িতে যাইতো। আমার বাবার কবর কোথায়? আমার বাবার কবর দেখতে যাব। এইবার মা আমিনা তার শ্বশুরকে ডাক দিয়ে বলল, আপনার নাতি ছেলে তার বাবার কবর দেখতে যাবে। এমন সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নাই, একটি উটের ওপর করে 3 জন ব্যক্তিকে মদিনার দিকে পাঠিয়ে দিল। 1 নম্বরে নবী মুহাম্মদ, 2 নম্বরে উম্মে আইমান, 3 নম্বরে আমিনাকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে পাঠিয়ে দিল। মদিনার দিকে যাইতেছে, যাওয়ার পরে নবীজির বাবার কবর যখন সামনে পেয়ে গেল, নবীজির বাবার কবর দেখার পরে নবী আমার হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এমন সময় জিবরাইল আমিনকে পাঠিয়ে দেওয়া হলো। বিশ্বনবী নবীজির বাবার কবর, নবীজির বাবার কবর দেখার পরে এবার যখন মদিনা থেকে মক্কার দিকে যখন আসবে, এমন সময় আরওয়া নামক প্রান্তরে আসার পরে, আবওয়া নামক প্রান্তরে আসার পরে বিশ্ব নবীজির মায়ের শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল, পেট ব্যথা শুরু হয়ে গেল। এবার নবীজির মা উম্মে আইমানকে ডাক দিয়ে বলল, আমার বাবা দুনিয়াতে আসার পূর্বে বাবার মুখ দেখতে পারে নাই, হয়তো আমি আর মক্কাতে যাইতে পারব না। আমার বাবার মা নাই, বাবা নাই, কেউ থাকবে না, আমার বাবা হলো এতিম। আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখে রাখো। এই কথা বলার পরে নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া
থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবী আমার আবুয়া নামক প্রান্তরে কান্নাকাটি শুরু করল। নবী আমার হাউমাউ করে কাঁদতেছে। এমন সময় মায়ের দাফন হয়ে গেল। এবার মদিনা থেকে মক্কার দিকে যখন আসতেছে, আসার পরে আব্দুল মুত্তালিব বারবার তাকায়া দেখে কত দূর কই মোহাম্মদকে তো দেখা যায় না। এমন সময় মোহাম্মদকে দেখতে পাইল উটের উপর চলে আসতেছে। এইবার আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, দুইজন তিনজনকে পাঠাইলাম, আসতেছে হলো দুইজন, কি ব্যাপার কি হলো? এইবার নবী আমার দাদার কাছে আসার পরে ডাক দিয়ে বলল, দাদা গো, দুনিয়ার জমিনে আসার পরে বাবা হারাইছি, দুনিয়াতে আসার পরে মা হারাইলাম, আমার মা নাই, আমার বাবা নাই। এই বলে নবী আমার কান্নাকাটি করতেছে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমতের হাতে, আল্লাহ তাআলার কুদরতি হাতে যখন নবীজি বড় হইতেছে, এমন সময় নবী আমার যখন 40 বছর বয়সে যখন উপনীত হয়ে গেল, নবী আমার হেরা গুহার মধ্যে নবী আমার ধ্যানে মগ্ন আছে, ইবাদতে মগ্ন আছে। কিছুদিন যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে আসলেন। আসার পরে নবীজির উপরে কোরআনুল কারীমের সূরা 5টি আয়াত নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত যখন নবীজির উপর যখন নাযিল হয়ে গেল, নবী আমার ভয়ে প্রকম্পিত শুরু হয়ে গেল। নবী আমার ঘরে ভয়ে বাড়িতে আসলো। আসার পরে নবীজির স্ত্রী খাদিজাকে ডাক দিয়ে বলল, খাদিজা, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, চাদর দ্বারা ঢেকে দাও, আমি ভয় পাচ্ছি। নবী আমার ভয়ে কাঁপতেছে। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরকে চাদর দ্বারা ঢেকে দিল। চাদর দ্বারা ঢেকে দেওয়ার পরে নবী আমার ডাক দিয়ে বলল, হয়তো আমি আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচব না। এই কথা শোনার পরে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে অপমান করবেন না, অপদস্থ করবেন না। কারণ আপনি মক্কার ইতিম ছেলেদেরকে আপনি খানার ব্যবস্থা করেন, আপনি আত্মীয়তার মধ্যে সম্পর্ক বজায় রাখেন, আপনি সমস্ত যারা দরিদ্র মানুষ আছে আপনি এদের পাশে দাঁড়ান, আপনাকে আল্লাহ পাক অপদস্থ করবেন না। এক পর্যায়ে নবী আমার মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখনই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন সময় মক্কার কাফের বেঈমানরা আমার নবীজির বিরুদ্ধে বিরোধিতা করতে শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? বর্তমান জামানার মধ্যে উলামায়ে কেরাম যখন হক কথা বলে, যখন কোরআন এবং হাদিসের হক কথা যখন বলেন, তখন বাংলার জমিনের নাস্তিক মুরতাদরা আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? নবী যতদিন দাওয়াত দেন নাই, কোরআন এবং হাদিসের যতদিন দাওয়াত দেন নাই, নবী ততদিন মক্কার মানুষদের কাছে আলামিন ছিল, সত্যবাদী ছিল। কিন্তু যখন নবী আমার কোরআন হাদিসে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কাফের বেঈমানরা নবীজির বিরুদ্ধে বিরোধিতা শুরু করল। এমনকি নবীজিকে হত্যা করার পর্যন্ত চেষ্টা শুরু করে দিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নবীজিকে কোনোভাবেই মক্কার মানুষেরা বিরোধিতা করে কুল পাচ্ছে না। এমন সময় মক্কা নগরীর 3 জন মানুষকে মক্কা থেকে মদিনার দিকে পাঠাইয়া দিল। মদিনার জমিনে যাওয়ার পরে 3 জন ব্যক্তিকে যখন মক্কা থেকে মদিনার জমিনে যখন পাঠাইয়া দিল, মদিনার জমিনে যাওয়ার পরে তখন তারা খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে আলোচনা করলো। মক্কা নগরীতে এমন একজন ব্যক্তি আছে যার নাম হলো মুহাম্মদ। যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করে, নিজেকে রাসূল দাবি করে।
আমাদের তো বিশ্বাস হয় না। এই কথা বলার পরে মদিনার ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলল, তোমরা তাকে তিনটি প্রশ্ন করবা। এক নম্বরে ইয়াসআলুনাকা আনির রূহ, দুই নম্বরে আসহাবে কাহাফ, তিন নম্বরে যুলকারনাইন বাদশাহ সম্পর্কে। এই তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারে, দেরি করিও না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু মক্কায় আসার পরে নবীজিকে প্রশ্ন করলো। নবী মনে মনে ভাবলো, জিবরাইল তো সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে, সব সময় জিবরাইল আসে, এক সময় জিজ্ঞাসা করেই মক্কার কুরাইশদের সামনে আমি প্রশ্নের জবাব দিয়ে দেব। এই কথা বলার শেষে নবী আমার ইনশাআল্লাহ না বলার কারণে একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, একমাত্র নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটি একটি ঘটনা। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেল। মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে প্রশ্ন জিজ্ঞাসা করার পরে পরের দিন যখন আসলো, আসার পরে ডাকতে বলল, মুহাম্মদ তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে দাও। নবী বলল, আজকে প্রশ্নের জবাব দিতে পারবো না, আগামীকাল দেব। এই কথা বলার পরে আবার যখন পরের দিন মক্কার কুরাইশরা আসলো, আসার পরে নবীজিকে প্রশ্ন করলো, প্রশ্নের জবাব দাও। এবার নবী বলল, আজকেও প্রশ্নের জবাব দিতে পারবো না, আগামীকাল প্রশ্নের জবাব দেবো, কারণ জিবরাইল আসছে না। জিবরাইল যদি না আসে, আমার নবীজি কেমনে প্রশ্নের জবাব দিবে? কারণ আমার নবী তো গায়েবের মালিক না, আমার নবী তো অদৃশ্যের মালিক না। আমার আল্লাহ যদি নবীকে না জানায়, আমার নবীজি একটি কথাও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আমার আল্লাহর পক্ষ থেকে যা জানাবে, এটাই আমার নবী সাহাবায়ে কেরামের সামনে জানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো গায়েব জানে না। কথা বলেন, নবী কি গায়েব জানে? নবী গায়েব জানে না। আল্লাহ পাক একমাত্র গায়েবের মালিক, আল্লাহ পাক একমাত্র অদৃশ্যের মালিক। কথা বলেন ঠিক কিনা? নবী প্রশ্নের জবাব দিতে পারছে না, কারণ জিবরাইল আসছে না। নবীও প্রশ্নের জবাব দিতে পারছে না। এমন সময় মক্কার মানুষরা নবীজির বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো। কেউ ডাক দিয়ে বলল, নবীজির মুহাম্মদের আল্লাহ হয়তো মুহাম্মদকে ভুলেই গেছে, এই জন্য আর ওহী আসতেছে না। নবী আমার এই কথা শোনার পরে কান্নাকাটি শুরু করে দিল। নবী আমার আসমানের দিকে তাকায়া কান্নাকাটি শুরু করে দিল। মাবুদ, কেন জিবরাইল আসে না? আসমানের দিকে তাকায়া আমার আল্লাহর নবীজি কান্নাকাটি করতেছে। এমন সময় দেখতে পাইল আসমান থেকে একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা নামতেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজির প্রতি যার ওহী নাযিল হয়, একজন ফেরেশতা জিবরাইল আসে। আর সেই দিন একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনে এসে উপস্থিত হয়ে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে আপনার প্রতি সূরা কাহাফ নাযিল হয়ে যাবে। প্রতিদিন আমি তো একা আসি, কিন্তু আমার আল্লাহ তাআলা আজকে 70,000 ফেরেশতা সহকারে আমাকে মক্কার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত তুমি কেন আসলে না? এইবার বিশ্বনবীকে প্রশ্নের জবাব দিয়ে জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আমি আসতে চেয়েছি, কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় নাই। আমার আল্লাহ যদি ওহী নিয়ে যদি আসতে না দেয়, আমি জিবরাইলের কোনো ক্ষমতা নাই। আজকে অনুমতি দিয়েছে নবী গো, এই জন্য আপনার প্রতি এসেছি। শুধু তাই নয়, আজকে আপনার প্রতি সূরা কাহাফ নাযিল করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ।
নবীর প্রতি সূরা কাহাফ নাজিল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে তিনটি প্রশ্নের জবাব জিবরাইল শিখায় দিল, 1 নম্বর আসহাবে কাহাফ, 2 নম্বরে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন, 3 নম্বরে জুলকারনাইন বাদশাহ, এই বাদশাহ সম্পর্কে প্রশ্নের জবাব দিয়ে দিল। নবী আমার মক্কা নগরীতে কাফের বেঈমানদেরকে জানিয়ে দিলেন। এই প্রশ্নের জবাব শোনার পরেও এই হতভাগারা কুরাইশরা, কাফের বেঈমানরা নবীজির কথা শোনে নাই, নবীজির দাওয়াত গ্রহণ করে নাই। কারণ হেদায়াত যদি না থাকে, হেদায়াত আমার নবী দিতে পারবে না। আমার আল্লাহ রাখতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাখতে বলেন নবী গো, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দেই, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। একমাত্র আমি আল্লাহ যাকে ইচ্ছা, যাকে পছন্দ করি, আমি আল্লাহ তাকেই হেদায়েতের সৌভাগ্য দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার জমিনের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। দ্বিতীয় নম্বরে আবু জাহেলের মতো খারাপ মানুষও ছিল, কিন্তু ওমরের মতো মানুষকে আমার আল্লাহ হেদায়েতের সম্মান দান করেছেন, হেদায়েতের মর্যাদা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেলের মতো মানুষকে আমার আল্লাহ হেদায়েত দান করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে হত্যা করার জন্য তরোয়াল নিয়ে মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় রাস্তার মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। নবীজির সাহাবী নাঈম ডাক দিয়ে বলল, ওমর, আজকে তোমায় কোথায় আক্রমণ করার ইচ্ছা? এইবার ওমর ডাক দিয়ে বলল, আজকে মুহাম্মদকে হত্যা করতে যাব। নবীজির সাহাবী নাঈম ডাক দিয়ে বলল, সাবধান হয়ে যাও, আগে তোমার নিজের পরিবারকে ঠিক করো। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নপতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, কারণ আবু জাহেলের হেদায়েত নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত আছে বলতে আস্তে আস্তে নবীজির দরবারে আগাচ্ছে। এইবার এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে রওনা করতেছে। বোনের বাড়ির দিকে যাওয়ার পরে তার বোনের দরজায় যখন করা আঘাত করল, এমন সময় তার বোন যখন দরজা খুলে দিল, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বোনকে মারপিট শুরু করল। মারতে মারতে দুনিয়ার জমিনের মধ্যে ধরাশয়ী করে ফেলল। এবার তার বোন ডাক দিয়ে বলল, ভাই, মারতে মারতে যদি জমিনের মধ্যে যদি শোয়া ফেলো, মারতে মারতে যদি জমিন থেকে যদি বিদায় করে দাও, রক্ত দিব, জীবন দেব, কিন্তু যে কালেমা পড়েছি, যে ইসলাম গ্রহণ করেছি, এক পা সরে দাঁড়াবো না। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পরে নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বলল, বোন রে, তুমি কি তেলাওয়াত করতেছিলে? এমন সময় তার বোন ডাক দিয়ে বলল, ভাই, আমি তো কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলাম। এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোরআনুল কারীম থেকে সূরা তাহা যখন তেলাওয়াত করে শোনাইলেন, তেলাওয়াত করে শোনানোর পরে মনে হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবেন। কিছুক্ষণ পরে তার বোনকে ডাক দিয়ে বলল, বোন, আমি আর দেরি করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যে কালেমা
যেই তরোয়াল দিয়ে নবীকে হত্যা করার জন্য মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই তরোয়াল নবীজির পা মুবারক রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হেদায়াত দিছে বিদায় হেদায়াত পেয়েছে, আর যাদের হেদায়াত নাই তারা কখনো হেদায়াত পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির সুন্নত মানবে, যারা নবীজির সুন্নত মানবে তারা আশিকে রাসূল হবে। যারা নবীজির সুন্নত মানবে না তারা কখনো আশিকে রাসূল হতে পারবে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বললেন, নবী গো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কারণ আমাকে বলা হয়েছে পিতামাতা সম্পর্কে বয়ান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা রাখতে বলেন ওয়াবুদুল্লাহ, দুনিয়ার জমিনের আমার বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করিও না। কথা বলেন ঠিক না ঠিক? কার কার ইবাদত করতে হবে ভাই? দুই হাত তুলে দেখেন কার ইবাদত করতে হবে? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার আল্লাহ রাখতে বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলগণকে আমার আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীগণ এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ আদমকে পাঠাইলেন, আদম দুনিয়ার জমিনে আসার পরে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে নূহ পয়গম্বরকে পাঠালেন, নূহ আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন, তিনিও এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, তিনিও এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, তিনিও এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, তিনিও এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফের বেঈমানরা নবীজির বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো। নবী আমার মক্কা জমিন থেকে তায়েফের জমিনের মধ্যে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনের মধ্যে চলে গেলেন, নবী আমার যখন তায়েফবাসীদেরকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, তায়েফবাসীরা আমার নবীজিকে পাথর মারতে শুরু করলো। শুধু তাই নয়, নবীকে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেললো। নবী আমার একবার নয়, দুইবার নয়, নবী আমার জমিনের মধ্যে তিনবার বেহুশ হয়ে শুয়ে পড়ল।
নবী আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন, কত রক্ত ঝরাইছেন, কত কষ্ট করেছেন নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নবী আমার তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত মার খাইছেন। যখন নবী আমার বেহুশ হয়ে গেল, হুশ যখন ফিরে আসলো, যখন জ্ঞান ফিরে আসলো, আসার পরে পাহাড়ের ফেরেশতারা ডাকতে বলল, নবী গো, আপনি যদি একবার যদি অনুমতি দেন তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, মুছে দেব। কিন্তু আমার নবী ডাক দিয়ে বলল, আমি তো রহমতের নবী, আমি তো গজবের নবী নয়, আমি কেন আমার উম্মতদেরকে পথ দোয়া দেব? আজকে হয়তো আমার উম্মত বুঝতে পারে নাই, কিন্তু এমন একদিন আসবে এই তায়েফবাসীরাই ইসলাম গ্রহণ করবে, এখান থেকে ইসলাম কায়েম হবে। নবী আমার কোনোদিন উম্মতকে বদদুয়া দেন নাই, সর্বদা নবী আমার উম্মতদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেখানে কোরআনুল কারীমের ওয়াজ হয়, যেখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করা হয়, যখন কোরআনুল কারীমের তাফসীর করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করো। যদি আমি আপনি যদি মনোযোগ সহকারে কান লাগিয়ে যদি শ্রবণ করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাযিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, মক্কার কাফের সম্প্রদায় ডাক দিয়ে বলে, লা তাসমাউ, তোমরা কোরআন শুনিও না। ওয়াকালাল্লাযীনা কাফারু, মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, যেখানে কোরআনুল কারীমের ওয়াজ হয়, যেখানে কোরআনুল কারীমের বয়ান হয়, তোমরা কি করো? কোরআন শুনিও না। লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে এই কোরআনুল কারীমের ওয়াজ হয় সেখানে তোমরা ফিতনা সৃষ্টি করো, ফাসাদ সৃষ্টি করো, যাতে করে তোমরা সফল কামিয়াব হতে পারো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মক্কার কাফের বেঈমানরা কেন, পুরা পৃথিবীর যত কাফের নাস্তিক মুরতাদরা আছে, কোরআনের বিরুদ্ধে কোনোদিন তারা সফল কামিয়াব হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যতই তোমরা প্রচার করো না কেন, কোনোদিন তোমরা সফল কামিয়াব হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিরোধিতা করবে, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ডাকতে বলেন, আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিয়ে দেবো। জোরে কোন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তোমরা কারীর ইবাদত করবে না, তোমরা দুর্গার ইবাদত করবে না, তোমরা সরস্বতীর ইবাদত করবে না, একমাত্র ইবাদত করবে আল্লাহর। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করিও না, কারণ শিরিক হচ্ছে এমন একটি বড় গুনাহ। শিরিক করলে দুনিয়ার সমস্ত
মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। যদি আমি আপনি যদি শিরিক করি, শিরিক করার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ নবীকে ডাক দেওয়া, নবী গো লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ডাক দেওয়া, নবী গো লাইন আশরাকতা লায়াহবাতান্না, নবী গো আপনি যদি শিরিক করেন, মানে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ নবীকে ডাক দেওয়া, নবী গো আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরিক করা যাবে না, আমার আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। কোনো মাজারে সিজদা করা যাবে না, কোনো বাবার পায়ে সিজদা করা যাবে না। একমাত্র আমার আল্লাহর পায়ে সিজদা করতে হবে। কার পায়ে সিজদা করতে হবে? এই জোরে কোন, কার পায়ে সিজদা করতে হবে? একমাত্র আমার আল্লাহর কুদরতে পায়ে সিজদা করতে হবে। আমার আল্লাহ ছাড়া কোনো মানুষের পায়ে কোনো সিজদা করা যাবে না। কোনো গাছের নিচে সিজদা করা যাবে না, কোনো বট গাছের নিচে সিজদা করা যাবে না, কোনো বাবার পায়ে সিজদা করা যাবে না, কোনো খাজার পায়ে সিজদা করা যাবে না, কোনো আট্টশির পীরের দরবারে সিজদা করা যাবে না, মাছ ভান্ডারি পীরের দরবারে সিজদা করা যাবে না। একমাত্র সিজদা করতে হবে কার? জোরে বল। একমাত্র আল্লাহর কুদরতের পায়ে সিজদা করতে হবে। এটা স্পষ্ট কথা, কেউ রাগ করবেন না। আমি তো জানি না, এখানে নতুন আমি আসছি, এখানে অনেক মানুষ আছে এই গ্রামের মধ্যে, হয়তো কেউ চরমনাইতে যান, কেউ আটশিতে যান, বিভিন্ন মানুষ বিভিন্ন পীরের দরবারের দিকে যান। আমার কথায় রাগ করবেন না, আমি একমাত্র বুঝাতে চাচ্ছি আল্লাহর পায়ে সিজদা করতে হবে, শিরিক করা যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ সব গুনাহ মাফ করি, কিন্তু শিরিকের গুনাহ বাদে আমি আল্লাহ সব গুনাহ মাফ করি। আর শিরিক হচ্ছে একটা পথভ্রষ্ট, শিরিক করলে মানুষের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। শিরিক থেকে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আল্লাহ যেন হেফাজত করে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলল, হে আমার সন্তান, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তুমি শিরিক করিও না, কারণ শিরিক হলো মহা বড় একটি জুলুম। শিরিকের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ সমস্ত আমল বরবাদ হয়ে যায়। 3 নম্বরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভুর আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ও মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষের বাবা নাই, অনেক মানুষের মা নাই। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করবেন না। আজকে আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসায় দাওরায়ে হাদিস এবছর শেষ হয়ে গেল। আমি যখন
কওমি মাদ্রাসার মধ্যে যখন শরহে বেকায়া একটি ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে যখন আমি পড়তাম, আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, জ্বর শুরু হয়ে গেল। সুস্থ মানুষ 7 দিন হওয়ার পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই দিন আমি আমার গ্রামের মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছিলাম। নামাজ পড়ানোর পরে তাসবিহ পড়তেছিলাম। এমন সময় গ্রামের মানুষেরা ডাক দিয়ে বলল, তোমার বাবা বেশি অসুস্থ হয়ে গেছে। আমি দৌড়াইয়া যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইলাম বাবার মৃত্যুর যে একটা সাকরাতে মাউত, এটা শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর কষ্ট শুরু হয়ে গিয়েছে। বাবার সামনে গিয়ে দাঁড়ানোর পরে বাবার হাত ধরে যখন কালেমা পড়তেছিলাম, কালেমার তালকিন করতেছিলাম, হঠাৎ করে বাবা দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। বাড়ির মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল। এমন সময় সবাই পেরেশান হয়ে গেল। আমি আমার বাবার নিজে হাতেই যখন গোসল করালাম, নিজে হাতেই গোসল করানোর পরে যখন আমি ঈদগাহ মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেলাম, হাজার হাজার মানুষ যখন ঈদগাহ মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল, আমি নিজেই আমার বাবার জানাজার কাজ করলাম। জানাজা করার পরে যখন মাটি দিলাম, দাফন করলাম। দাফন করার পরে যখন আমি বাড়িতে চলে আসলাম, আসার পরে সবাই যখন বাড়ির মধ্যে যখন মিটিং করতে, তোমার আর মনে হয় মাদ্রাসায় আর যখন পড়াশোনা করা হবে না। আমি আমার আল্লাহকে ডাকতে বললাম, খোদার কসম আমি এই কথা কোনো লৌকিকতার জন্য আমি বলতেছি না। আমি আমার আল্লাহকে ডাকতে বললাম, মাবুদ পড়তে পড়তে শেষের দিকে চলে আসলাম, এখন যদি পড়াশোনা যদি বাদ হয়ে যায় কেমনে কি করা যায়। আমার আল্লাহকে ডাকতে বললাম, মাবুদ যেমন করে হোক তুমি আমাকে দাওরায়ে হাদিস মাওলানা পর্যন্ত পড়ার মতো তৌফিক দান করিও। এমন সময় বহু কষ্ট সাধনা করে, আমার কিন্তু বাবা নাই, মা কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়াইছেন, বহু মসজিদের ইমামতি বহু কিছু করে যখন মাদ্রাসার মধ্যে 1 বছর 2 বছর করে যখন পড়াশোনা করতেছিলাম, পড়াশোনা করে আজকে পড়াশোনা শেষ হয়ে গেল পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায়। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আজকে দীর্ঘ 5 বছর হয়ে গেল বাবা নাই, বাবার চেহারা দেখতে পাই না। আজকে এই গ্রামের মধ্যে, এখানে এই প্যান্ডেলের মধ্যে বহু মানুষ আছেন যাদের মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই। আজকে এই মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে বহু মানুষ মা বাবাকে দেখবে, মা বাবাকে ডাক দিবে। এমন হতভাগা আছে যারা বাড়িতে যাওয়ার পরে মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। এমন মানুষ কিন্তু এখানে বহু বসে আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদেরকে বলবো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বাবার সঙ্গে চোখ রাঙায় কথা বলবেন না, মাকে কষ্ট দিবেন না। যদি পারেন মায়ের সঙ্গে কাজ করবেন, বাবার সঙ্গে কাজ করবেন, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, দয়া করবেন, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বাবা মা যদি রাগ করেন, বাবা মা যদি মনে কষ্ট যদি পায়, আপনারা দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। নবীজির সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, কালেমা জবানে আসে না। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, আপনার সাহাবীর জবানে কালেমা আসছে না। এমন সময় নবী আমার তার মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আপনার ছেলে কি আপনার সঙ্গে বেয়াদবি করেছে? এইবার তার মা ডাক দিয়ে বললেন, আমার সন্তানের কোনোদিন কোনো নামাজ কাজা যায় নাই, আমার সন্তান কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, কিন্তু একদিন তার বইয়ের কথা শোনার পরে বইয়ের কথা মতো আমার শরীরের ওপর আঘাত করেছে, আমাকে মারপিট করেছে, এই জন্য কালেমা নসিব হইতেছে না। এইবার যখন আমার নবী ডাক দিয়ে বলল,
আপনি যদি মাফ যদি না করে দেন আপনার সন্তান কিন্তু জাহান্নামে পড়বেন। এবার যখন তার মা মাফ করে দিল, নবীজির সাহাবী কালেমা পড়ে ইন্তেকাল করল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়ত করবান নেহাদান আয়না দেখত বুদসতে খাজাদাদান ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করতেছিলাম। সময় কি শেষ? সময় আমার এখানেই শেষ। আমি আর আপনাদের কষ্ট দেব না, আমার বয়ান এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে হক্কানিয়াতের সাথে দ্বীনের দাওয়াত দেওয়ার মতো যেন আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম।